লক্ষ্মীপুরের সেই যে আমরা শুনেছি ভোটের সিল বানানো জামাতের নেতার নির্দেশে, সেটা আমরা শুনলাম। কিন্তু আমরা কি করে বুঝবো যে আরও অন্যান্য জায়গায় এভাবে ভোটের সিল বানানোর নির্দেশ দেওয়া হয়নি? এক জায়গায় ধরা পড়েছে, অন্যান্য জায়গায় ধরা পড়ছে কিনা সেটা আমরা কি করে নিশ্চিত হব? পাশাপাশি এই যে অভিযোগ আসছে বিপুল সংখ্যক বোরখা বা নিকাব প্রস্তুত করা হচ্ছে, কদিন আগে আমরা শুনলাম নির্বাচন কমিশনে তিনি তার দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, এবং জেসমিন টুলি তিনি বলেছেন যে নির্বাচনের ক্ষেত্রে যারাই ভোট দিতে যাবেন তাদের মুখ দেখানোটা বাঞ্ছনীয়। তো সেটা কি আসলে ফলো করা হবে কিনা, আর এই অভিযোগগুলো নিয়ে এই প্রশ্নটি আসলে জেসমিন টুলিকে আমি করেছিলাম আমার একটা অনুষ্ঠানে। উনি এসেছিলেন এবং আমি তাকে যখন জিজ্ঞেস করলাম তিনি বললেন যে হ্যাঁ, এটা খুবই ভ্যালিড প্রশ্ন। অনেকগুলি ঝামেলা রয়েছে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমাদের মনে আস্থা দিতে পারে নাই যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম। কেননা তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সব জায়গাতেই কারচুপি জালিয়াতি করার সুযোগ রেখে সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন তারা এখনো পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করেন নাই যে সিলটা ব্যবহার করা হবে সেই সিলটা কি আসলে কোনো নিরাপত্তামূলক চিহ্ন বা কোনো কিছু রয়েছে কিনা, এবং এটা তাদেরকে বলতে হবে। তারা যদি সেটা না বলেন তাহলে বিভিন্ন জায়গাতে নির্বাচনের যে সিল তৈরি করা হচ্ছে বলে আমরা শুনেছি, এটা তো অত্যন্ত আশঙ্কাজনক। কারণ সিল তৈরি করা হলে ব্যালটও কোথাও তৈরি হচ্ছে। অথবা ব্যালট কাউকে দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সে যাতে সিলটা দিতে পারে। তবে একটা ঝামেলা রয়েছে, কেউ যদি ব্যালট দিতে পারে তাহলে সাথে সিলও দিতে পারে। তাহলে শুধু সিল কেন বাইরে তৈরি করা হচ্ছে, এটাও একটা প্রশ্ন। এরপর আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে বোরখা বা নিকাব বানানোর যে অভিযোগগুলো আমি আসছি, মূল বিষয় হচ্ছে ভোটারকে তার পরিচয় নিশ্চিত করতে হবে তিনি যখন ভোট দিতে যাবেন, এবং পোলিং এজেন্টরা নিশ্চিত হবেন যে যাকে বলা হয়েছে ইনি সেই ব্যক্তি। এখন ছবি সহ ভোটার তালিকা থাকে হচ্ছে কেন্দ্রে, আর উনি যাবেন যখন ওনার চেহারার সঙ্গে ওই ছবিটা মিলতে হবে। এখন দুইভাবে এটা সম্ভব। একটা হচ্ছে উনি হাতে করে এনআইডি নিয়ে যেতে পারেন এবং এনআইডিটা হাতে দিয়ে বলতে পারেন যে দেখেন এনআইডির সঙ্গে আমার ছবি মেলে কিনা। আরেকটা হচ্ছে উনি কিছুই হাতে নেবেন না, শুধু ভোটার নম্বরটা তার কাছে থাকলে উনি নম্বর বললেই তারা তাকে খুঁজে বের করে ছবির সাথে মিলিয়ে দেখবেন। প্রশ্ন হচ্ছে অনেকেই বলার সুযোগ রয়েছে যে আমি পুরুষের সামনে আমি দেখাবো না, এবং সেই সব ক্ষেত্রে কোনো নারী পরীক্ষক থাকলে সেই নারী পরীক্ষক যদি কোনো কারণে কম্প্রোমাইজড হন তাহলেই কিন্তু ঘটনাটা ঘটে যাবে। অর্থাৎ তিনি যদি বলেন যে হ্যাঁ মিলেছে, তখন বাকিদের তার দেখার সুযোগ নাই, কারণ উনি তো আর পুরুষদের সামনে চেহারা দেখাচ্ছেন না। ফলে ভোট দিতে গেলে অবশ্যই তার চেহারা নিশ্চিত করার প্রক্রিয়া রাখতে হবে। যদি সেটা না হয় তাহলে অনেক সুযোগ রয়েছে যার ভোট সে না দিয়ে অন্য কেউ চলে যেতে পারে। আপনি মনে করেন যেখানে যথেষ্ট নারী পোলিং এজেন্ট নিয়োগ করা উচিত? যথেষ্ট নারী পোলিং এজেন্ট শুধু নিয়োগ করা নয়, তাদের সামনে যাতে সকলকেই এটা দেখাতে হবে সেই নিয়মটা অবশ্যই বাধ্যতামূলক না হলে তো নারী পোলিং এজেন্টের প্রশ্ন আসে না। কেউ যদি অস্বীকৃতি জানান যে তিনি এটা দেখাবেন না এই নারী পোলিং এজেন্টকে, এবং একাধিক নারীর কাছে তিনি দেখাবেন না, একজন নারী দিয়ে এটা কোনোদিন সম্ভব হবে না। অন্তত 3 জন বা 4 জন নারীর তাকে দেখতে হবে, দেখে অন্তত 4 জন। কেন একজন দিয়ে সম্ভব হবে না? কারণ একজনকে কেন? কম্প্রোমাইজ করা সম্ভব। আমি যদি জানি যে এই নারী পরীক্ষক হবেন, তাকে টাকা পয়সা, কোনো লেনদেন, বিদেশে চাকরি অথবা বিবাহের প্রতিশ্রুতি, কত কিছুই তো নারীরা, ওই যে একটা আছে না ফেসবুকে, নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায়, তো কোনোভাবে তাকে আটকে ফেলা হইতে পারে। তো এইসব আটকানো সুযোগ দেওয়া যাবে না। অন্তত 4 জন 5 জন এখানে থাকলে, সেখানে ধরেন বিএনপির আছে, জামাতে ইসলামের আছে, অন্যান্য যারা আছেন তারা আছে, হ্যাঁ, অথবা ওইখানে যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের প্রত্যেকের কাছে অনুমোদিত 3 অথবা 4 জন নারী ওইখানে নিয়োগ দেওয়া থাকতে হবে, যাতে করে তারা একে অন্যকে স্যাটিসফাই করতে পারেন যে ছবির সঙ্গে এই নারীর ছবি মিলেছে। একজন হলে কিন্তু তাকে কম্প্রোমাইজ করলে উনি বলে দেবেন মিলেছে, হয়ে গেল।